আলবার্ট আইনস্টাইন, এই নাম শুনলেই মনে হয় অসীম জ্ঞান আর প্রতিভার প্রতীক। কিন্তু কী এমন ছিল তার মধ্যে যা তাকে বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী বানালো? শুধু কঠোর পরিশ্রম, নাকি তার মস্তিষ্কে ছিল কোনো গোপন রহস্য? চলুন এই অজানা কাহিনী জানার চেষ্টা করি। 1955 সালের 18ই এপ্রিল আলবার্ট আইনস্টাইন মারা যান। তার মৃত্যু প্রিন্সটন হাসপাতালে হয়। কিন্তু তার মৃত্যুর পর এক অদ্ভুত ঘটনা ঘটে। প্রিন্সটন হাসপাতালের প্যাথোলজিস্ট ডক্টর টমাস হার্ভে তার মস্তিষ্ক সংরক্ষণ করেন। কিন্তু তিনি এই কাজটি আইনস্টাইনের পরিবারের অনুমতি ছাড়াই করেছিলেন। এতে পরে অনেক বিতর্ক হয়। ডক্টর হার্ভে আইনস্টাইনের মস্তিষ্ক সংরক্ষণ করে গবেষণার জন্য টুকরো টুকরো করেন। তার মস্তিষ্কের ওজন ছিল 1230 গ্রাম, যা গড়পড়তা মানুষের মতোই। কিন্তু তার মস্তিষ্কের কিছু অংশ ছিল বিশেষ, যেমন তার প্যারাইটাল লোব, যেটা আমাদের চিন্তা, গণিত এবং কল্পনার জন্য গুরুত্বপূর্ণ, সেটা সাধারণ মানুষের তুলনায় 15% বড় ছিল। আরও দেখা গেছে তার মস্তিষ্কের সিলভিয়ান ফিসার, যা সাধারণত গভীর হয়, তা তুলনামূলকভাবে কম গভীর ছিল। এর মানে তার মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ খুব দ্রুত হতো, আর তার মস্তিষ্কে নিউরনের ঘনত্বও বেশি ছিল, যার ফলে তিনি আরও দ্রুত চিন্তা করতে পারতেন। কিন্তু শুধু মস্তিষ্কের গঠনই কি আইনস্টাইনকে এত বড় বিজ্ঞানী বানিয়েছিল? এর উত্তর হলো না। তার কৌতূহল, পরিশ্রম এবং চিন্তার ধরন তাকে এত বড় বানিয়েছিল। তিনি সবসময় বলতেন, আমি কোনো প্রতিভাবান নই, আমি কেবল অত্যন্ত কৌতূহলী। আইনস্টাইন সবসময় বড় প্রশ্ন করতেন। তিনি চিন্তা করতেন, কল্পনা করতেন এবং কখনো হাল ছাড়তেন না। তার এই বিশেষ গুণই তাকে পৃথিবীর অন্যতম সেরা বিজ্ঞানী বানিয়েছে। আইনস্টাইনের মস্তিষ্ক হয়তো বিশেষ ছিল, কিন্তু তার আসল শক্তি ছিল তার কৌতূহল আর চিন্তা করার ক্ষমতা। আরও মজাদার এবং শিক্ষণীয় গল্পের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।